আলাইকুম প্রিয় দর্শক, আমি এসএম হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেল অফিসটা আপনাদের আপনাদের যেগুলা ঘটে যায়, যেগুলা আশপাশ ঘটতেছে, সেইগুলো তুলে ধরার চেষ্টা করে। আপনারা সবাই আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই নক দিয়ে রাখবেন। আর বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করেন। আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের শেয়ারের জন্য, আপনাদের সাবস্ক্রাইবের জন্য একটু উপরে উঠতে পারে, একটু উপরে উঠবে। আপনারা একটু আমার ভিডিওগুলো টাইপ লাইনে পাঠিয়ে দেন। আর যারা বড় ইউটিউবার ভাইরা আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা এই ছোট ইউটিউবার যারা আছে তাদের একটু সহযোগিতা করেন। আপনি যদি আমার একটা ভিডিও যদি আপনি শেয়ার করেন বা আপনি যদি একটু আমার ভিডিওর দিকে চেষ্টা করেন, তাহলে আমার ভিডিওটা আপনার মাধ্যমে অনেক উপরে উঠবে। আপনার চ্যানেল যেমন ভাইরাল, অনেক বড়, আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, আমার চ্যানেলটা অনেক উপরে উঠবে। আপনারা একটু ছোট ইউটিউবার যারা আছে তাদের দিকে তাকান এবং তাদের একটু সহযোগিতা করুন। এই কাম্য থাকবে বড় ইউটিউবার ভাইরা যারা আছেন তাদের পারে। প্লিজ আপনারা একটু আমার এই চ্যানেলটা একটু উপরে ওঠার ব্যবস্থা করুন, ব্যবস্থা করে দিন। আপনারা অবশ্যই এই ছোট ইউটিউবার যারা আছে তাদেরকে একটু সুযোগ করে দিন। আর সবকিছু করার মালিক তো আল্লাহ, ভাইরাল করার মালিকও আল্লাহ। অবশ্যই আল্লাহ রহমত করলে সবকিছু হবে এবং একদিন না একদিন চ্যানেল উপরে উঠবে আর ভাইরাল হবেই ভিডিও। প্রিয় দর্শক, মূল আলোচনায় চলে যাই। আজকে আলোচনার বিষয়টা হলো, আমি গতকালকে শুনলাম যে একটা ছেলে একটা মেয়ে দুইজনকে ভালোবাসে। তার জন্য বিকাল 4টা, 4:30টার দিকে খুলনা থেকে সাতক্ষীরায় যাইতে একটা ব্রিজ পড়ে। আমি ব্রিজের জায়গার নামটা আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি না। কয়েকটা ব্রিজ আছে, কিন্তু তার ভিতরে একটা ব্রিজ নদীর পাড় দিয়ে। এই নদী পাড় দিয়ে যে ব্রিজটা, এই ব্রিজে তারা দেখা করে। আমি লোকের মুখ দিয়ে বা সেখানে যারা উপস্থিত ছিল তাদের মুখ দিয়ে যতটুকু শুনছি, তাদের দেখা করে কি নিয়ে কথা কাটাকাটি হয়, তার জন্য ওই মেয়েটা নাকি ওই ছেলেকে বলে যে তুই আমার সামনে থেকে দূর হ, বের হয়ে যা। তখন ওই ছেলে নাকি বলে, সত্যি কি তোর জীবন থেকে আমি বের হয়ে গেলে তুই সুখে থাকবি? ওই মেয়ে নাকি বলে, হ্যাঁ 100% আমি সুখে থাকবো। এই কথাটা শুনে ওই যে ছেলে নাকি ছুটে যেই পড়া, ওই যে জোয়ার ভাটা চলতেছে এমন একটা স্রোত, একটা নদী, সেই নদীতে লাফ দিয়ে পড়ে। আর লাফ দিয়ে পড়ার একদম ডাইরেক্টলি যখন লাফ দিয়ে পড়ে, এই বুকে আঘাত লাগে। ওখান থেকে যারা উপস্থিত ছিল তারাই বললো যে বুকে নাকি আঘাত লাগছে, বুকে আঘাত লেগে এই বুকের পাঁজর নাকি ভেঙে গেছে। এমন একটা বাড়ি খাইছে পানিতে, যে খাওয়ার জন্য সাথে সাথে জায়গায় মৃত্যুবরণ করছে সেই ছেলেটা। তখন ওখানে যারা উপস্থিত ছিল কেউ যে ওই ছেলেটাকে কিছু দূর সামনে যেয়ে এই পানিকে টেনে নিয়ে গেছে, কিছু দূর সামনে যেয়ে ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে এসে সেখানে ডাক্তারও নিয়ে আসে ফোন করে, কিন্তু কোনো লাভ হয় না। পড়ার সাথে সাথে নাকি বুকে বাড়ি খেয়ে জায়গায় মৃত্যুবরণ করে। আরে ভাই তো কিসের জন্য তুই এই লাভটা দিলি, আর কিসের জন্য তোর জীবনটা এইভাবে তুই শেষ করলি? ওই মেয়েটা কি তোর জন্য মৃত্যুবরণ করছে, আর নাকি তুই এই মৃত্যুবরণ করার জন্য তুই নাকি সুখী হয়েছিস? বা এই মেয়েটা কি সুখী হয়েছে? তখন ওই মেয়েটা নাকি যে ওই ছেলেটাকে জড়িয়ে ধরে আর বলে, আমি কি তোমাকে এইভাবে বলছি? আমি কি তোমাকে লাভ দিতে বলছি? তোমাকে কি আমি লাভ দিতে বলছি? আর তোমাকে এই পাগলামি করতে বলছি? ছেলের তো মৃত্যু, ছেলে তো মরে গেছে,
ছেলে কি আর এটা শুনতে পাই? হ্যাঁ, এখন ওই মেয়ে নাকি ওইখানে লোকের মুখ দিয়ে যেটুকু শুনলাম, ওই মেয়ে নাকি সেখানে জড়িয়ে ধরে কান্নাকাটি, কি ওই ছেলেটাকে জড়িয়ে ধরে চিল্লাই চিল্লাই কান্নাকাটি করে, হার কেঁদে কি হবে? কিছু কিছু ছেলে আছে তাদের মেন্টালিটি মেন্টালিটি অনেক গরম থাকে বা মেন্টালিটি অন্যরকম থাকে, তাদের সাথে এরকম ঘটে। কিন্তু এই যে ভাইটা এই যে লাভ দিয়ে তার জীবনটা শেষ করলো, কেন কেন হয়? তোমার পরিবার যে তোমাকে জন্ম, তোমার মা যে তোমাকে জন্ম দিয়েছে, তোমার পরিবার যে তোমাকে এই পর্যন্ত বড় করছে, তোমার পিতা যে মাতার গায়ের রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করছে, তোমার পিছনে কত কষ্ট করছে, তোমার আম্মা কত কষ্ট করছে, তোমার পরিবার কত কষ্ট করছে, তাদের কথা কি একবার ভাবলে না? সামান্য একটা মেয়ের সাথে ঝগড়া করে, সামান্য একটু ভালোবাসায় আজকে তুমি লাভ দিয়ে জীবনটা শেষ করে দিলে। হারে জীবন, তোমার বাপ মা, তুমি নাকি আরো একটা ছেলে, তোমার পিতা মাতাকে এবার কে দেখবে? হ্যাঁ, দেখার মালিক আল্লাহ, কিন্তু তোমার পিতা মাতাও তো ভরসা করছিল তোমার পরে যে এক সময় তুমি ইনকাম করবে বা তুমি তাদের ভালো রাখবে, সুখে রাখবে। হ্যাঁ, আজকে তুমি সামান্য একটা মেয়ের কথা শুনে সুইসাইড করলে, লাভ দিলে, কি বুঝাতে চাইলে তুমি? আর কি বুঝাই গেলে সারা পৃথিবীর মানুষকে? তুমি যে মরে গেলে সারা পৃথিবীর মানুষ কি বুঝলো? সবাই না তোমাকে দোষী দেবে, তোমাকে দোষ বলবে। আজকে তুমি মরে গেছো, কালকে দেখবা এই মেয়েটাই অন্য একটা ছেলেকে ভালোবাসতেছে বা অন্য একটা ছেলেকে বিয়ে করে তার বউ হয়ে যাচ্ছে, সে সুখে জীবন কাটাচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত সে সুখে থাকছে। কয়েকদিন তোমার জন্য কাঁদবে, কয়েকবার তোমার কথা মনে করবে, এটা তো তুমি ভাবলে না। প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত, কেউ কারোর জন্য কিন্তু বেশি সময় মহব্বত দেয় না, বেশি সময় ভালোবাসা থাকে না। যে পিতামাতা, অনেক পিতামাতার ভালোবাসাটাই ছিন্ন হয়ে যায়। আর কি এ মেয়ের ভালোবাসা, এরকম মেয়ের ভালোবাসা আসবে যাবে, আসবে যাবে, কিন্তু তার জন্য তোমার জীবনটা তুমি শেষ করে দিলে। আমি যতদূর শুনলাম, ওখানে উপস্থিত যারা ছিল যতদূর শুনলাম, এই ছেলের পিতামাতা এসে যে কি কান্না কাঁদছে ওই নদীর পাশে, সেটা নাকি কল্পনার বাইরে, কেউ নাকি তাদের ঠেকায় রাখতে পারতেছে না। প্রিয় দর্শক, সামান্য একটু ভুলে আপনার জীবনে কত বড় ক্ষতি, আপনার জীবনটাই চলে গেল। একটু ভুলে আপনার পরিবার কত কষ্টের ভিতরে আছে, কত কষ্ট পেল। কি দরকার সামান্যই ভুল করা? আর কেন বা জীবনটা দেওয়া? কি দরকার এই সামান্য কথা কাটাকাটি? এই ভালোবাসা আজকে একটা মেয়ে যাবে, আরেকটা মেয়ে পাবেন, একটা ছেলে যাবে, আরেকটা ছেলে পাবে। অবশ্যই এই মেয়েটা কি সুখে থাকবে না? অবশ্যই এই মেয়েটা সুখে থাকবে। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন, আপনারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। কখনো একটা মেয়ের জন্য জীবন দিয়েন না, আর আত্মহত্যা করেন না। আত্মহত্যা করা কিন্তু মহাপাপ। আর সামান্য কোনো মেয়ের জন্য আত্মহত্যা করবেন, কখনো করেন না। আপনার পরিবার কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসে, আপনার পরিবার কিন্তু আপনাকে অনেক কষ্ট করে মানুষ করছে। আপনার মা কিন্তু আপনাকে অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে আনছে, আপনার পিতা কিন্তু অনেক কষ্ট করে আপনাকে বড় করতেছে। তাদের কথা চিন্তা করুন। হ্যাঁ, একটা মেয়ে গেলে আরেকটা মেয়ে আসবেই। আজকে টাকা থাকুক আপনার কাছে, আপনি সবকিছুই পাবেন, এটা যেমন সত্যি, তেমন একটা মেয়ে গেলে একটা মেয়ে আসবেই। আল্লাহ যেটা আপনার কপালে লিখছে সেটা হবেই, হতে দিতে হবে। কিন্তু এই পাগলামি কেন করবেন, আর কেন করে নিজের জীবনটা নষ্ট করবেন? প্রিয় দর্শক, কেউ এরকম পাগলামি করবেন না। তার সামান্য নিজের বইয়ের জন্য বা প্রেমিকার জন্য জীবন দিবেন না, কোনো লাভ নাই। আপনি মরে যে হয়তো বেশি কিছু বুঝতে পারবেন না, কিন্তু এই দুনিয়ার পরে সে আপনার বউ হোক, আর
আপনার প্রেমিকা হোক, সে কিন্তু বেশি সময় তা আপনার মনেও রাখবে না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি আমার এই চ্যানেল অফিস থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।